রাত পেরোলেই ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এবারে ডাকসু নির্বাচনে মোট 471 জন লড়ছেন। মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা গেছে সহ সভাপতি ভিপি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক জিএস পদে ১৯ জন এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ভোটের মাঠে লড়াই করে ভিপি পদের বিজয় ছিনিয়ে আনবেন কে? সম্প্রতি এসব বিষয় নিয়ে জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সোচ্চার। এতে অংশ নিয়েছে ৯৯১ জন, আর ন্যারেটিভ এর জরিপে অংশ নিয়েছে ৫২৬ শিক্ষার্থী। জরিপে দেখা যায় ৮৪% শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করতে চান এবং ৮৭% শিক্ষার্থী মনে করছেন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে এখনও বড় অংশের ভোটার কাকে ভোট দেবেন তা সিদ্ধান্ত নিতে পারেননি। বিশেষ করে নারী ভোটারদের ৫৪% এবং পুরুষ ভোটারদের ২৪% এখনও অনিশ্চয়তায় রয়েছেন। ফলে শেষ মুহূর্তের সুইং ভোটই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এসবের মাঝেও ভিপি পদে সবচেয়ে এগিয়ে আছেন বরাবরের মতো ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। সোচ্চারের জরিপ বলছে তিনি পেতে পারেন ৩২% ভোট। অন্যদিকে ন্যারেটিভের জরিপে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসতে দেখা গেছে। সিদ্ধান্তহীন ভোটারদের বড় অংশ যদি শামীমের দিকে ঝুঁকে যায় তবে নির্বাচনে বড় চমক দেখা যেতে পারে। জরিপের শীর্ষে থাকা দুই ভিপি প্রার্থীকে নিয়ে নিজস্ব ভেরিফাই ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তার দেয়া ওই পোস্টে তিনি লিখেছেন, শামীম হোসেনের হঠাৎ এই ব্যাপক সম্ভাবনা নির্বাচনী মাঠের অনেক হিসাব নিকাশই ঘুরিয়ে দিয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে সাদিকের অন্যরকম একটি গ্রহণযোগ্যতা রয়েছে। পাশাপাশি তাকে নিয়ে বড় কোনো বিতর্ক না থাকা, পরিচ্ছন্ন রাজনীতি এবং গত ১ বছরে ক্যাম্পাসে শিবিরের ক্রমাগত ইতিবাচক ছাত্র কল্যাণমূলক কার্যক্রম ও ক্রমবর্ধমান ভাবমূর্তি তাকে এই পদে বেশ এগিয়ে রেখেছে। তবে শামীমের হঠাৎ এই উত্থানের রহস্য কি? এ নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রবাসী সাংবাদিক। তিনি পোস্টে লিখেছেন, শামীম হোসেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের একজন ছাত্র, মিশুক, সদালাপি এবং ইংরেজি শিক্ষক হিসেবে আগে থেকেই বেশ পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন ফিরিয়ে আনা সহ শিক্ষার্থীদের বেশ কিছু দাবির বিষয়ে তার স্পষ্টভাষী বক্তব্যে অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। শামীমকে ঘিরে আবার বেশ কিছু বিতর্ক রয়েছে বলেও জানিয়েছেন ইলিয়াস। তিনি আরও লিখেছেন, শুরুতে শামীম নিজের রাজনৈতিক অতীত অস্বীকার করলেও পরবর্তীতে বাম রাজনীতির সাথে তার সম্পৃক্ততার নানা তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগের ১৪ দলীয় মহাজোটের অন্যতম শরিক বাম রাজনৈতিক দল জাসদের ছাত্র সংগঠন জাসদ ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা রয়েছে শামীমের। ইলিয়াস দাবি করে লিখেছেন, শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদেও ছিলেন। বাম সংগঠনের রাজনীতির সাথে জড়িত থাকার সময়ের বেশ কিছু ছবিও তার পোস্টে যোগ করে দিয়েছেন এই প্রবাসী সাংবাদিক। এ বিষয়ে তিনি লিখেছেন, ডাকসু নির্বাচনে ভিপি পদে কথিত স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন নিজেকে অরাজনৈতিক দাবি করলেও জাসদ ছাত্রলীগের কর্মসূচিতে সক্রিয়ভাবে তার অংশ নেয়ার প্রমাণ তার হাতে রয়েছে। জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যে জাসদ ছাত্রলীগের আয়োজিত মানববন্ধনে অংশ নিয়েছেন শামীম। অতীতের কথা মনে করিয়ে দিয়ে ইলিয়াস লিখেছেন, জাসদ সেই রাজনৈতিক দল যা আওয়ামী লীগের সাথে ১৬ বছরে ৩টি পাতানো নির্বাচন, শাহবাগ, শাপলা গণহত্যা সহ আওয়ামী লীগের প্রতিটি অপকর্মে সহায়তা করেছে। এমনকি সর্বশেষ জুলাই মাসেও আওয়ামী লীগের সাথে যৌথভাবে মাঠে ছিল জাসদ। শামীমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে উল্লেখযোগ্য তেমন কোনো পোস্ট পাওয়া যায়নি বলেও জানান এই সাংবাদিক, যা বেশ সমালোচনার সৃষ্টি করেছে। তবে পরবর্তীতে এসব ঘটনার ব্যাখ্যা দেন শামীম। তবে শামীমের এই ব্যাখ্যার বাইরেও কিছু তথ্য হাতে রয়েছে বলে দাবি করেছেন ইলিয়াস।
ওই ফেসবুক পোস্টে বিস্ফোরক তথ্য দিয়ে ইলিয়াস লিখেছেন, সাবেক ছাত্রলীগ নেতা ও স্বৈরাচারের পাঁচাটা এমপি মাসরুর ও আওয়ামী লীগের পাচার হওয়া টাকায় নির্বাচন করছে শামীম। একাধারে শামীম আওয়ামী লীগ এবং ভারতীয় এজেন্সি রয়েরও প্রার্থী বলে দাবি করেছেন তিনি। অনুসন্ধানী এই সাংবাদিক হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, কোনোভাবেই শামীমের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না। অরাজনৈতিক দাবি করে শামীম মূলত স্বৈরাচার হাসিনার খায়েশ পূরণ করতে চায়। মির্জাফর শামীমের আমলনামা জানানো হয়েছে, বাকি সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন মেধাবী শিক্ষার্থীদের বলেও মন্তব্য করেছেন তিনি। সবশেষ ইলিয়াস হোসাইন লিখেছেন, শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ, মূলত ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতেই শামীম নিজের পরিচয় গোপন করেছে। মির্জাফর হতে সাবধান থাকতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মেধাবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাংবাদিক ইলিয়াস।